আজ হলো অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, মানে শেষ বৃহস্পতিবার। তো ওই জন্য দেখো আজকে একটু ভালো করে পুজো করেছি। তো তোমার পুজো করা আমার হয়েও গেছে দেখো। তো আজকে অঘ্রাণ মাসের লাস্ট বৃহস্পতিবার আর কি। তো ওই জন্য দেখো, আর বৃহস্পতিবারে প্রত্যেক বাড়িতে ঘট পাল্টানো হয় আর হয়। তো পুজো কমপ্লিট করে এবার মেয়েকে খাওয়াতে এসেছি। তো আজকে মেয়েকে খাওয়াবো ছোলা আর হচ্ছে রমা কলা, পেঁপে, আলু, সয়াবিন দিয়ে একটা মানে ডালের মতন করেছিলাম, তো সেটা দিয়েই খাওয়া হবে মুড়ি। তারপরে দেখো চলে এসেছি তোমার রান্না বান্না করে। এই কাপড়টা পরে গিয়েছিলাম, সেদিনে বললাম না মায়াপুরের কীর্তন শুনতে গিয়েছিলাম। তো এই শাড়িটা পরেই গিয়েছিলাম, যে তারপর থেকে না আর ভালো করে মানে রাখা হয়নি। ওই জন্য এটাকে ভালো করে রেখে দিলাম। তোমার হচ্ছে ওটা রাখলাম, দিয়ে একটু আর কি ঘরটা গোছাবো আর কি। আর এদিকে আমার মেয়ে স্নান হয়ে গেছে, ও জামা প্যান্ট পরিয়ে একটু টুকু দিয়ে মাথা চিরে ওকেও আমি রেডি করে দিচ্ছি। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, কারণ শীতকালে যা বিছানার অবস্থা হয়ে থাকে আর কি বলবো। চারদিকে সোয়েটার, টুপি, লেপ, কাঁথা, মানে চারদিকে একবারে একাকার অবস্থা। এই পাকাচ্ছি তো এই মানে ঘরটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে শীতকালের একটা বাড়তি কাজ আর কি বলবো। তো চলো ঘরটা আমি আগে বাগিয়ে নিই, নাহলে আর পরে সময় পাবো না। তারপরে যে দেখো, তো এখনো বাজছে প্রায় 12টা। এই সব কাজকর্ম হলো, সব কিছু মানে সব কিছু, মেয়েকে স্নান করানোর থেকে মাথা ছাড়ানোর থেকে তোমরা দেখলি ছাড়িয়ে দিলাম। তো সব কিছু হয়ে এই বসলাম। মানে সকালবেলাটায় শীতকালে কীভাবে যে আমি ভিডিও করি সে আমি জানি আর ভগবান জানে একমাত্র। কারণ ক্যামেরাটা যে অন করবো সেটারও আমি টাইম পাই না, এত ছোটো পাটির মধ্যে যেতে হয়। মেন কি বলো না, ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে শীতে, ওই জন্য কাজগুলো তাড়াহুড়া লাগছে। তো এই যে 12টার সময় চা নিয়ে বসেছি, প্রচুর ঠান্ডা লাগছে, যে এক কাপ চা না খেলে হবে না, চাটা খাই। কালকে তো গনগনি গিয়েছিলাম, এসছি। আজকে সকালে আর মেয়েকে বই পড়ানো হয়নি, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 7টা বেজে গেছিলো, প্রায় খাটি 7টা বেজে গেছিলো, তখন উঠেছি। ওই জন্য মেয়েকে আর পড়াতেও সময় পাইনি আজকে। কারণ আর মেয়েও উঠেছে তারপরে লেট করে, মেয়ে উঠেছে 7:30 পৌনে 8টার সময়। তো আজকে ওকে সন্ধ্যেবেলায় বইটা পড়াবো। আর মাথাটা পুরো ভেজা, বৃহস্পতিবার মাথায় জল ঢেলেছে। শীতকাল এলে আমাকে আর ঘরে থাকতে মন যায় না, মনে হয় এদিক যাই সেদিক যাই, ঘুরতে যাই। আর আমার বিয়ে হয়েছে 6 বছর, বিয়ের প্রথম বছর পুরী গিয়েছিলাম, মাঝখানে তারাপীঠ গিয়েছিলাম। তো এরপরে যে 4 বছর আমি কোথাও যাইনি, কারণ তারপরে মেয়ে পেটে এলো, তখন যাইনি। তারপরে যখন মেয়ে হলো, তারপরে বাচ্চাকে নিয়ে কোথাও মানে বেরোয়নি, অত ছোটো বেবিকে নিয়ে আমি কোথাও বেরোয়নি, টোটালি কোথাও বেরোয়নি। মানে এমনকি সামনের যে টুকিটাকি যেগুলো একদিনের ধরো কোনো পার্ক বলো আর বলো, কোথাও যায়নি। এই রিসেন্ট এর আগের বছর তোমার এই বনলতা যে রিসর্ট আছে, বনলতা রিসর্ট, সেখানে গিয়েছিলাম এর আগের বছর। এমনি বাইরের কোনো ট্যুর যায়নি, যে পুরী বলো দীঘা বলো, বাইরের কোনো ট্যুর আমি এখনও যাই না মেয়ে হওয়ার পর থেকে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে কিছুগুলো জিনিস দেখাবো। চলো আগে চাটা খেয়ে নিই, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে। চা ঠান্ডা না হলে শীতকালে চা খেয়ে ভালো লাগবে না। চলো চাটা খেয়ে নিই। প্রিয়ন, আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে তোমাদেরকে কিছু দেখানোর আছে, তো সেটাই দেখাবো। আর
তো আজকের টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছে যে আজকে আমি রাতের ডিনারে বানাবো চাউমিন। তো ওই জন্য সব কিনে এনেছি, চাউমিন, ক্যাপসিকাম, গাজর, বরবটি, ঘরের তো আলু, ফুলকপি তো আছেই। তো চাউমিন কিনে এনেছি, তো চাউমিনটা দেখাবো। তো দেখো এরকম চাউমিন, এটা 7 টাকা প্যাকেট নিয়েছে, সঙ্গে কিন্তু মশলাও আছে, এই যে মশলা প্যাকেটটা, তো 7 টাকার প্যাকেট। তো আমাদের দুটো প্যাকেটেই হয়ে যাবে, দুটোতে অনেক হয়, অনেকখানি হয়, সবাইকার মানে চাউমিন মুড়িয়ে করে সবাইকার হয়ে যাবে আর কি। তো দুটো প্যাকেট চাউমিন কিনেছি। আর একটা যেটা জিনিসটা কিনেছি এটা কি বলো না, তারা খুলে দেখাচ্ছে, এই যে এগুলো হচ্ছে ফুচকা, এগুলো কিনেছি 10 টাকা। তো ফুচকাগুলো কবে করবো জানি না, তবে চাউমিনটা আজকে করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন মেয়েকে ঘুম পাড়াবো, এই যে বিছানা হয়ে গেছে, ঘুম পাড়াবো। তো চলো পরে কথা বলবো। তারপরে এই যে এখন বাজছে তোমার 5:30, আর আজকে রুটি করিনি, কারণ আজকে টাইটেলের থাম্বনেল দেখে তো তোমরা জানোই আজকে কি করব। তো এটা হচ্ছে সে সকালের মুড়ি খাওয়ার তরকারিটা, যেটা বলেছিলাম তোমার, সব থেকে ডালটা যেটা করেছিলাম, তো সেটা এখন রয়ে গেছে। তো সেটা ফোটাচ্ছি, আর এদিকে মেয়ে সুজি হয়েছে। তারপরে দেখো চাউমিন করার জন্য সমস্ত সবজি যেগুলো লাগে, ফুলকপি, আলু, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, তো সমস্তটা তোমার একটু ক্যাপসিকামটা বাদে আর কি, তোমার সমস্ত হালকা একটু ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে নিলে কি বলো দেখিনি, একটু তাড়াতাড়ি হয় আর কি। আর এই যে চাউমিন প্যাকেটগুলো, তো এগুলো পরে করব, আগে ভাপিয়ে রেখে দেবো। আর এদিকে চা হচ্ছে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই একবারে রাত্রি 10টা। তো আমি কিন্তু ভাপিয়েই রেখে দিয়েছিলাম, তারপরে করিনি, কিন্তু এখন খাবো ওই জন্য গরম গরম করছি এখন। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে আমার মেয়েও খাবে। এই যে ক্যাপসিকামগুলো কিন্তু ভাপাইনি, কারণ ক্যাপসিকাম ভাপালে ভালো লাগবে না, শুধু সবজিগুলোই একটু ভাপিয়ে নিয়েছি হালকা। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আজকে চাউমিনটা আমি সর্ষের তেল দিয়েই করবো। তারপরে দেখো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে তোমার একটু ভাজা ভাজা হলে তোমার তারপরে আরও তেল দেবো, এখনই তেল দিইনি, এখন অল্পই তেল দিয়েছি, যখন চাউমিনটা দেবো আরও কিন্তু তেল লাগবে। তো এখন একটু তেল দিয়েই পেঁয়াজটা ভেজে নিই, তারপর সবজিগুলো ভেজে নেব। তোমার হালকা তো সেদ্ধ করাই আছে, তাই ভাজতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। সেদ্ধ করে রাখলে এই একটা সুবিধা হয়, তোমার মানে নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, একটু ভাজলে হয়ে যাবে। তারপরে মানে একবারে সেদ্ধ করাও কিন্তু চলবে না, হালকা, একবারে হালকা, যাতে ভাজতে ভাজতে যাতে সেদ্ধ পুরো ফুল সেদ্ধ হয়ে যায়, তো ওরকম মানে সেদ্ধ করতে হবে। তো দিয়ে দিয়েছি, দেখো এবার এটাকে ভালোভাবে তেলের সাথে মানে ভেজে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে আসছি। তো আগে সবজিটাকে ভেজে নেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো দেখো আমার সব সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা যে ক্যাপসিকামগুলো, তো সেগুলো দিয়ে হালকা জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে তোমার চাউমিনটা অ্যাড করে নেব। তো এটা কিছুক্ষণ নাড়তে হবে, যাতে এটার সাথে এটা মিক্সড হয়ে যায় আর কি। তো দেখো তারপরে আমি যে সেদ্ধ করা যে চাউমিনটা ছিল, তো সেটা দিয়ে দেবো। তো এক হাতে ফোন আর এক হাতে আমি ভিডিও করছি, এই জন্য চাউমিনটা মানে উঠাতেই পারছি না, তো আমাকে দু হাত ব্যবহার করতে হলো, তো ওই জন্য ফোনটা রাখতে হলো। যে দেখো দু হাতে করে আমি তোমার চাউমিনটা সব সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি।
তো এটা এবারে চাউমিনটা সবজির সাথে আমি কিন্তু তোমার 3 চামচের মতন তেল দিয়েছি, দিয়ে চাউমিনটা ভালো করে ভেজে নিয়েছি। তো তোমাদের কাছে মানে ওটা পড়ে যাবে তেলটা দেওয়ার সময়। তো এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ নুন, তো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এই যে তোমার যেটা আছে চাউমিনের যে মশলাটা, তো সেটা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রেডি হয়ে যাবে চাউমিন। তো লবণ আর লঙ্কা গুঁড়ো আর চাউমিনের মশলাটা অ্যাড করে কিছুক্ষণ নাড়বো, তাহলেই কিন্তু আমাদের আজকের মশলা চাউমিন, ভেজ চাউমিন রেডি। তো দেখো আমরা 3 জনের থালাতে নিজেদের নিয়েও নিয়েছি আর চলে এসেছি, আর আমার মেয়ে তো খেতেও আরম্ভ করে দিয়েছে। ওরা দুজনে আমার জন্য অপেক্ষা সুতরাং করেনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আর তোমার ভিডিওটা ভালো লাগলে তোমার একটা ছোট্ট কমেন্ট করে যাও। তো চলো, আসছে আজকের মতন।